বাড়িতে কি আপনাদের মেয়ে আছে? তাহলে আপনাদের জন্য অত্যন্ত সুখবর। আপনাদের বাড়িতে যদি 10 বছরের কমের মেয়ে থাকে, তাহলে আপনারা হয়ে উঠতে পারেন কোটিপতি। কি করে? এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে বলবো। ঠিক আছে? আপনাদের বাড়িতে যদি মেয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের একটি নতুন প্রকল্প অনুযায়ী আপনারা 250 টাকা করে জমিয়ে হয়ে উঠতে পারেন কোটিপতি। তো চলুন কীভাবে সেটা সম্ভব, কী সেই স্কিম, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে দেখাই কি সেই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে, যেখানে তোমাদেরকে এই খবরটা আমি শোনাবো, জানাবো যে ইনফরমেশানটা কী আছে, কীভাবে তোমরা ঘরে বসে প্রচুর টাকা উপার্জন করতে পারবে। তাহলে এর জন্য রয়েছে তোমাদের কাছে একটা দারুণ সুযোগ। ভারত সরকারের ডাক বিভাগ তোমাদের জন্য নিয়ে এসেছে দারুণ একটা উপায়, যার মাধ্যমে খুব সহজে তোমরা প্রচুর টাকা রোজগার করার সুযোগ পেয়ে যাবে। তোমাদেরকে এর জন্য শুধুমাত্র ডাক বিভাগের একটি বিশেষ প্রকল্পে বিনিয়োগ করতে হবে। তো এটা আমি শুধু ডাক বিভাগই বলবো না, ডাক বিভাগ কেন, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকেও এটা হয়ে থাকে। ঠিক আছে? তো বেশিরভাগই ডাক বিভাগ বা পোস্ট অফিসে করে, সেই জন্য এটা ডাক বিভাগ নিয়ে বলা হচ্ছে। তো পোস্ট অফিস অথবা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকেও এটা করা যেতে পারে। তো বিনিয়োগ করলে যে শুধুমাত্র অর্থ ক্ষতি হয়, এই ধারণাকে পরিবর্তন করতেই ভারত সরকারের ডাক বিভাগ এই নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে। এই প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনার খুব সহজে অর্থ উপার্জন করার সম্ভাবনা বাড়বে। যদি কিছু অর্থ সঞ্চয় আপনি করতে পারেন, তাহলে আপনি সেটা নিরাপদে রাখতে পারবেন। চলুন তাহলে এই সমস্ত প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারত সরকার কন্যাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও শিক্ষার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছে। এই জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্পে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। কী সেই পরিবর্তন, চলুন আমরা একটু দেখে নিই। যেমন সুদের হার। জুনে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য সুদের হার পর্যালোচনা করা হতে পারে। বর্তমানে সুদের হার 8.2%। সুদ ফেরত। অ্যাকাউন্টে ভুল সুদ জমা হলে সুদ ফেরত দেওয়ার বিধানটি সরিয়ে দেওয়া হয়েছে। এখন প্রতিটি আর্থিক বছরের শেষে অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা হবে। অ্যাকাউন্ট পরিচালনা। আগে মেয়ের বয়স 10 বছর হলে সে তার অ্যাকাউন্ট পরিচালনা করতে পারত। নতুন নিয়ম অনুসারে 18 বছর বয়সের আগে মেয়েরা সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন না। মানে যতদিন না প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততদিন কিন্তু মেয়েদের এই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে না। পরিচালনার দায়িত্বটা বা রাইটটা তার গার্জেনেরই থাকবে। এবার দেখে নেওয়া যাক ন্যূনতম জমা। কত টাকা ন্যূনতম জমা করতে হবে? সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে বার্ষিক সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করার নিয়ম রয়েছে। বার্ষিক মানে বছরে সর্বনিম্ন 250 টাকা জমা করা যেতে পারে এবং বছরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করা যেতে পারে। যদি কেউ ন্যূনতম টাকা জমা না করে, তাহলে সেই অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যাবে। ধরুন আপনি করেছেন যোজনায় ইনভেস্ট, 1 বছর দিলেন, 1 বছর দিলেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ডিফল্ট হয়ে যেতে পারে। আয়করে ছাড়। আগে 80C এর অধীনে আয়কর থেকে ছাড়ের সুবিধা 2টি কন্যার অ্যাকাউন্টে পাওয়া যেত। নতুন নিয়ম অনুসারে 3য় কন্যার জন্যও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। যদি আপনার একাধিক মেয়ে সন্তান বা কন্যা সন্তান থেকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি 2জনের জন্য 3জনের জন্য এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় ইনভেস্ট করতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন এবং করের ছাড়ও পেতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় নিয়মিত বিনিয়োগের মাধ্যমে মেয়ের ভবিষ্যতের জন্য একটি বড় অঙ্কের টাকা জমা করা সম্ভব। যদি কেউ প্রতি মাসে 2000 টাকা করে বিনিয়োগ করে, তাহলে 8.2% সুদের হারে মেয়ের 18 বছর বয়সে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকারও বেশি টাকা জমা হতে পারে। সুকন্যা সমৃদ্ধি যোজনা কন্যাদের শিক্ষা, বিবাহ এবং অন্যান্য ভবিষ্যৎ খরচের জন্য একটি নিরাপদ এবং লাভজনক বিকল্প। এখান থেকে একটি মোটামুটি আপনাদের ধারণা তৈরি হয়ে গেল যে সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কী এবং কেন এই প্রকল্পটি সরকার চালু করেছে। এবং এবার আরেকটু দেখে নিই আরেকটু খবরে কি বলছে। এখানে বলছে, দেখুন, সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য যা করেছে, একটি কন্যা শিশুর কল্যাণের জন্য ভারত সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রচারাভিযানের অধীনে চালু করা হয়েছে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। একটু আগেই যেটা বললাম, 8.2%-এর বর্তমান সুদের হার। এবার কি বলছে, সকল শাখায়, মানে সে পোস্ট অফিস হোক বা যে কোনো ব্যাংকের শাখাইতে হোক,
10 বছরের কম বয়সী কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্ট খোলা যাবে। যে ইনফরমেশনটা দরকার, যে এই অ্যাকাউন্টটি ওপেন করতে কত বছর মিনিমাম দরকার। তো 10 বছরের কম বয়স হতে হবে মেয়ের, এবং মিনিমাম 6 মাস বয়স হতে হবে। ঠিক আছে, জন্মের পরে 6 মাস বয়স থেকে 10 বছর পর্যন্ত যে কোনো সময় অ্যাকাউন্ট ওপেন করা যাবে। এবার কি বলছে যোগ্যতা, অ্যাকাউন্ট ওপেনের জন্য কি যোগ্যতা? অ্যাকাউন্টটি একজন অভিভাবকের দ্বারা একটি মেয়ে সন্তানের নামে খোলা যেতে পারে, যিনি 10 বছর বয়স অর্জন করেনি, 10 বছর যার এখনও হয়নি। অ্যাকাউন্ট খোলার সময় অভিভাবক ও বালিকা উভয় ভারতের নাগরিক হবেন। প্রত্যেক সুবিধাভোগী মানে মেয়ে একক অ্যাকাউন্ট থাকতে পারে, প্রত্যেকটা মেয়ের একক অ্যাকাউন্ট থাকবে, তাতে কোনো সমস্যা নেই কারো যদি একাধিক মেয়ে থাকে। এক পরিবারে সর্বাধিক 2 মেয়ে শিশুদের জন্য অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু এটা এখন 3টে পর্যন্ত আপডেট করা হয়েছে। না, প্রয়োজনীয় ডকুমেন্ট, কী কী ডকুমেন্টের প্রয়োজন এই অ্যাকাউন্ট খোলার জন্য? অভিভাবকের পরিচয় ও ঠিকানা প্রমাণ সহ মেয়ে সন্তানের জন্ম সনদ বাধ্যতামূলক, জন্ম সনদ মানে বার্থ সার্টিফিকেট। অভিভাবকের প্যান কার্ড, মনোনয়ন বাধ্যতামূলক। মনোনয়ন এক বা একাধিক ব্যক্তির জন্য করা যেতে পারে, তবে 4 জনের বেশি নয়। বিনিয়োগ সর্বনিম্ন 250 টাকা, আগেও যেটা বললাম বাৎসরিক, এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা বাৎসরিক ইনভেস্ট করা যেতে পারে। সুদের হার 8.2% এখন আছে, বিভিন্ন সময় এটা কম বেশি হয়, সরকার এটা নির্দিষ্ট করে কখন কীরকম সুদ থাকবে। এবার অ্যাকাউন্ট বন্ধ কী করে করতে হয় যদি কেউ বন্ধ করতে চায়? অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 21 বছর মেয়াদ শেষ হলে পরিপক্ক হবে। প্রযোজ্য সুদ সহ অন্যান্য ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারকে পরিশোধ করা হবে। এবার দেখে নেওয়া যাক যে কি করে আমরা এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করে একটা হিউজ পরিমাণ অর্থ রোজগার করতে পারবো। তো সেই চার্টে আমরা যাচ্ছি, চলো দেখা যাক। চলো আমরা এই চার্টে দেখে নিই কত টাকা বিনিয়োগ করলে আমরা কত টাকা লাভ করতে পারি। তো এখানে যেটা দেওয়া আছে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট, মানে বাৎসরিক কত টাকা আমরা ইনভেস্টমেন্ট করব, আর ম্যাচুরিটিতে আমরা কত টাকা পেতে পারি। যদি আমরা বাৎসরিক 10,000 টাকা ইনভেস্ট করি, তো সুকন্যা সমৃদ্ধি যোজনা সাধারণত 15 বছরের জন্য হয়। যেই দিন থেকে ইনভেস্টমেন্ট করব তার ঠিক 15 বছর পরে ম্যাচুরিটি নিতে পারবো, তার আগে কিন্তু কোনোভাবেই না। তো এটা 15 বছরের হিসাব বলছে। 10,000 টাকা করে বাৎসরিক যদি ইনভেস্ট করি, ম্যাচুরিটিতে পাবো 4,75,082 টাকা। 20,000 টাকা বাৎসরিক ইনভেস্ট করলে পাবো 9,50,160 টাকা। 30,000 টাকা বাৎসরিক ইনভেস্ট করলে পাবো 14,25,246 টাকা। 40,000 টাকা যদি করি তাহলে সেক্ষেত্রে পাবো 19,382 টাকা। 50,000 টাকা যদি ইনভেস্ট করি তাহলে পাবো 23,75,410 টাকা। 60,000 টাকা যদি বাৎসরিক ইনভেস্ট করি তাহলে সেক্ষেত্রে পাবো 28,50,492 টাকা। 70,000 টাকা যদি ইনভেস্ট করি তাহলে সেক্ষেত্রে পাবো 33,25,574 টাকা। 80,000 টাকা করলে পাবো 38,656 টাকা। 90,000 টাকা বাৎসরিক ইনভেস্ট করলে পাবো 42,75,738 টাকা। 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে পাবো 47,50,820 টাকা। 1,10,000 টাকা করলে পাবো 52,25,902 টাকা। 1,20,000 টাকা করলে পাবো 57,984 টাকা। 1,30,000 টাকা বাৎসরিক করলে পাবো 61,76,066 টাকা। 1,40,000 টাকা বাৎসরিক করলে পাবো 66,51,148 টাকা। এবং 1.5 লক্ষ টাকা যদি আমরা বাৎসরিক ইনভেস্ট করি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে, তাহলে আমরা কিন্তু 15 বছর পরে ম্যাচুরিটিতে পেয়ে যাব 71,26,230 টাকা। ঠিক আছে, এটা কিন্তু 8.4% অ্যানুয়াল রেট হিসাবে ধরে বলছে। তো দেখতেই পাচ্ছ ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে বা অন্যান্য যে কোনো স্কিমের থেকে কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট, এবং এটা একটা তোমাদের মেয়েদের জন্য, যাদের বাড়িতে মেয়ে আছে তো তাদের জন্য খুবই একটি ভালো স্কিম। ঠিক আছে, কারণ এটা কিসের জন্য করা হয়েছে? মেয়েদের মানে উচ্চশিক্ষার জন্য। যখন মেয়েদের ধরে নিই আমরা যে মেয়ের 1 বছর বা 2 বছর বয়সে করেছি, বা ধরে নাও 3 বছরে করেছি, 15 বছর মানে ধরে নাও সেটা অ্যাভারেজ 18 বছর বয়সে গিয়ে ম্যাচুরিটিটা হচ্ছে। কেউ আগে করলে 1 বছর আগে হবে, কেউ পরে করলে 1 বছর 2 বছর পরে হবে। তো অ্যাভারেজ 18 বছর বয়সে ম্যাচুরিটিটা হচ্ছে। তো সেই টাইমে কী দরকার হয়? সেই টাইমে কিন্তু এইচএস পাস করার পরে একটা হায়ার স্টাডিজের জন্য দরকার হয় বড় একটা
অ্যামাউন্টের, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। বা কারো বিয়ের ক্ষেত্রে হায়ার স্টাডিজের ব্যবহার করলো না, হায়ার স্টাডিজ ঠিক আছে, পড়াশোনা হয়ে গেছে বা পড়াশোনা হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, এটা তাদের বিয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তো সবাই সব নিজের নিজের প্রয়োজন অনুযায়ী কিন্তু এইটা ব্যবহার করতে পারবে। তো এই ছিল আজকের ইনফরমেশান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করে দিও।